হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে প্যাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করছি। এটা সমস্ত 2022 স্টেট যারা সকলে রয়েছে তাদের সকলের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তা আমি তোমাদের সামনে শেয়ার করছি এবং এটা সকলেরই জানা দরকার। তো তোমরা ইউটিউব থাম্বনেলে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমি কী বিষয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি আর কি, এবং কি রয়েছে বিষয়টা এবং সম্পূর্ণ যে বিষয়গুলো কী নিয়ে আমি আলোচনা করব তা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এবং বিভিন্ন দিকে তোমাদের কিছু একটা বিষয় তুলে ধরবো যেগুলো হয়তো তোমাদের কাছে যদিও কথাগুলো অপ্রিয় লাগলেও কিন্তু বিষয়টা সত্যি। এবং এভাবে কিন্তু একজোট হলে কিন্তু সকলে 50,000 যে শূন্যপদ দাবি সেটা কিন্তু পূরণ হবে না। তো প্রথমে বলবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিউজ এবং কোথায় কী ধরনের তথ্য রয়েছে আর কি, বা কী কী বিষয় নিয়ে এখনও জটিলতা রয়েছে সেগুলো পাওয়ার জন্য। এবং সাথে সাথে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেল প্লেলিস্টটিকে ভিজিট করুন। ওখানে অলরেডি কিন্তু অনেক ইন্টারভিউ রিলেটেড ক্লাস করানো হয়েছে, আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। তো দেখো, আমারও কিন্তু মনটা অন্যরকম লাগছে, যে বিষয়গুলো আগে বলেই নি তারপরে বাকিগুলো বলবো। তো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করো। দেখো, জানুয়ারি মাসে 2022 স্টেট বঞ্চিত যে চাকরি প্রার্থীরা রয়েছে তারা আবার কিন্তু রাজপথে নামছে, এবং এবার কিন্তু রাজপথে নামছে একটা অন্যান্য পথে, সেটা হচ্ছে আইন অমান্য করতে। কারণ কি? কারণগুলো আমি বলছি। কেন ইন্টারভিউয়ের নোটিশ জারি করছে না সরকার, আর কতদিন এভাবে চলতে পারে, এবং 50,000 শূন্যপদ দাবিতে কলকাতা অবরোধ, নিজের অধিকার ছিনিয়ে আনতে এই বিষয়গুলো কিন্তু জানা অবশ্যই দরকার, এবং কি কি করতে হবে সেটা তোমাদের সামনে শেয়ার করছি। আমি একটা স্লাইড নিচ্ছি এবং সেখানে সমস্ত বিষয়টি তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে? প্রথমত দেখো, যে 2022 টেট 2017তে কিন্তু টেট হয়, 17 টেট ফর্ম ফিল আপ হয়, সেটা কিন্তু পরীক্ষা হয় 2022-এর চলতি নিয়োগে যেটা হয়েছিল আর কি, 2021-এ আর কি, সরি 2021-এ। এবং যার কিন্তু পুরো ক্রাইটেরিয়া সম্পূর্ণ হতে 2024, এখনও পর্যন্ত কিন্তু 5%টা কিন্তু বাকি রয়েছে। এই 5% কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ 2017 নিয়োগ হয়েছে, যেখানে 11,000 প্লাস সামথিং কিছু একটা ভ্যাকেন্সি ছিল, এবং প্রায় শেষের দিকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হলো। কিন্তু 2000 এই যে 17, এই যে 2017 থেকে আজ 2025, ঠিক তো? 2025 প্রায় পড়তে এসছে, অর্থাৎ 17 থেকে 25 বলতে গেলে সাল হিসাবে যদি আমরা গণনা করি তাহলে হচ্ছে 8 বছর। এই 8 বছরের মধ্যে কিন্তু একবার টেট হয়েছে, সেটা হচ্ছে প্রথমে 2022 টেট, এবং তারপর আবার কিন্তু 2023-এ টেট নিয়েছে, আর তারপরে কিন্তু কোনো টেট হয়নি। তো এই যে 2022 টেট হলো, এখানে 2022 টেট এবং 2022 টেট যে রিক্রুটমেন্ট সেটা আলাদা আমি বলছি। 2022 টেট যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে 2017, এবং 2022 টেট সেটা হচ্ছে পুরো 5 বছর পর কিন্তু। তো এই 5 বছরে কিন্তু কোনো টেট হয়নি। সরকার নানানভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে, ইউটিউব চ্যানেলে বিভিন্নভাবে দেখাচ্ছে যে এত শূন্যপদ আর ফাঁকা রয়েছে, বেশি শূন্যপদ নেই, টিচারের সংখ্যা বেশি রয়েছে। এগুলো সমস্ত ভুল। কারণ কী জন্য ভুল বলছি? 17 থেকে যে 22, এর মধ্যে শিক্ষক নিয়োগ তো রিটায়ার হয়েছে, শিক্ষক নিয়োগ কি আর হয়েছে? হয়নি। 11,000 হয়েছে। তো এই যে 11,000 শূন্যপদ হলো, তাহলে কি পশ্চিমবঙ্গে শিক্ষার হার কি কমে গেছে? প্রাইমারি লেভেলে কি পড়াশোনা কি হয় না? প্রাইমারি লেভেল কেউ কি পড়াশোনা করেই না? এই সমস্ত প্রশ্ন যদি নিজেকে নিয়ে করো তাহলে বুঝতে পারবে যে শূন্যপদ কত রয়েছে এখনও পর্যন্ত। আর যারা গ্রামে গঞ্জে বাস করো সকলে জানো যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা যে তুলনায় রয়েছে, শিক্ষক শিক্ষিকার সংখ্যা তার থেকে অনেক কম, অনেক কম। যেটা আমরা সকলে জানি, আইন অনুসারে 1:30, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকার পিছনে 30 জন কিন্তু শিক্ষার্থী পড়াশোনা করতে পারে, বা এটা আইনগতভাবে রয়েছে এনসিইআরটি গাইড অনুযায়ী। তো এখানে কিন্তু মূল বিষয়টা সেটা হচ্ছে যে কেন তাহলে এই 2022-এ যে টেট পরীক্ষা নিল, তারপর 23-এ নিল, ঠিক আছে, 23-এ রেজাল্ট পাবলিশ করে না সেটাও ঠিক আছে, কারণ বলে দিয়েছে পর্ষদ সভাপতি যে আগে 22-এ যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু টেটের রিক্রুটমেন্ট প্রসেস, ইন্টারভিউ সব হবে, তারপর কিন্তু 23-এ রেজাল্ট দেবে, ঠিক, এটাও ঠিক মেনে নিলাম। কিন্তু নিয়োগ করছে না কেন? উনি প্রথমেই বলেছিলেন যে কোনো টেট পাস বসে থাকবেন না, ঠিক আছে, কোনো বছরে বছরে টেট হবে, ওটাও ঠিক আছে, কিন্তু নিয়োগ তিনি বলেছিলেন যে 50,000 নিয়োগ। তো 50,000 নিয়োগ কোথায়? তার 50,000, উনার যে 50,000 শূন্যপদ উনি বলেছিলেন যে 2022 টেট একটা স্বচ্ছ টেট, কোনো দিক থেকে এর মধ্যে খামতি নেই, তাদের রয়েছে ওএমআর, রয়েছে ওএমআর কার্বন কপি রয়েছে, তাদের কাছে প্রশ্নপত্র রয়েছে, তাদের কাছে সার্টিফিকেট রয়েছে। তো তাহলে কোথায় নিয়োগের এই দেরিটা কোথায়?
আজ 2022 স্টেট কলকাতা রাজপথে দেখো, এর আগে কিন্তু প্রায় গত 2 বছর ধরে কিন্তু এমন সময় নেই, অর্থাৎ রাজপথের প্রত্যেকটা কিন্তু রাস্তার জানে বা কলকাতার রাজপথে প্রত্যেকটা চত্বরে জানে যে 22 স্টেট কীভাবে কিন্তু পথে নেমেছে। আর 26শে নভেম্বর দেখো একটা ঐতিহাসিক কিন্তু ছিল, 2024-এর 26শে নভেম্বর যেটা হয়েছিল, একটা ঐতিহাসিক কিন্তু জনসভার মতন হয়েছিল, যেখানে সকলেরই কিন্তু একটাই দাবি, একদম নিরস্ত্রভাবে কোনো ঝামেলার মধ্য দিয়ে নয়, একজন সুলভ শিক্ষক আচরণ করে, একটা শিক্ষক সুলভ আচরণের মধ্য দিয়ে একজন আদর্শ শিক্ষক যে হিসাবে থাকে, ঠিক সেইভাবে তারা পথে বারবার আন্দোলন করেছে, রাজপথে নেমেছে, কিন্তু শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আমিও নিজে বলেছি যে 28,000 26,000 বিভিন্ন, দেখো আমি এগুলো শেয়ার করি এই কারণে, কারণ আমি তথ্যগুলো পাই, শেয়ার করি, এবং এমন নয় যে এটাই আসবে। যতক্ষণ পর্যন্ত না সরকার এই বিষয়ে কিছু হস্তক্ষেপ করছে বা মাথা হেলদোল করছে, ততক্ষণ পর্যন্ত এই যে 50,000 শূন্যপদ কি 5,536 কিংবা 22,000 কিংবা ধরো 28,000 কিংবা 26,635, এগুলো সমস্ত ভুল। একটাই জিনিস বা একটাই বিষয়, সেটা হচ্ছে দাবি 50,000 এবং দ্রুত নোটিশ পাবলিশ করা। তো এর জন্য কিন্তু এর আগে অনেক আইন অমান্য আন্দোলন 1-2বার হয়েছে, বিকাশ ভবন অভিযান হয়েছে, রাজপথে নেমেছে অনেকে কিন্তু। তো সেইভাবে কিন্তু আবার কিন্তু নামতে চলেছে জানুয়ারি মাসে, যে প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু 2022 স্টেট যে সমস্ত বঞ্চিত হবু শিক্ষক চাকরি প্রার্থী রয়েছে, তারা আবার কিন্তু রাজপথে নামবে, এবং এবার হবে কিন্তু আইন অমান্যভাবে। কারণ এভাবে দিন দিন, কারণ বেকারদের মুখে যে বিভিন্ন সমস্যা বলছে, কোনোবার বলছে যে 5% বা মামলা, কোনোবার বলছে প্রশ্নভুল মামলা, কোনোবার বলছে ওবিসি মামলা। তো এই মামলাগুলো হচ্ছে কোন দিক থেকে? সরকার কাছে জবাব দিতে হবে সরকারকে, যে এইগুলো মামলাগুলো করছে কে, চাকরি প্রার্থীরা নাকি সরকারের দিক থেকে? প্রশ্নভুল কে, চাকরি প্রার্থীরা বানাচ্ছে? অবশ্যই না। তো যারা প্রশ্নগুলো বানাচ্ছে তাদেরকে দোষ দেওয়া দরকার। এখানে শিক্ষার্থীরা যারা চাকরি দিনের পর দিন পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করছে, পথে নামছে কিসের দাবিতে? চাকরির দাবিতে। চাকরির দাবিতে পথে নামা মানে বুঝতেই পারছো ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। কেন এই ধরনের কিন্তু সমস্যাগুলো বা বেকারত্ব বাড়িয়ে দিচ্ছে রাজ্যের মধ্যে, এটাই প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে 5% মামলা, তো এই 5% মামলা, এটার বিষয়ে কি যারা 2022 স্টেট তারা কি দায়ী? অবশ্যই নয় দায়ী। আচ্ছা, এই যে শূন্যপদের ব্যাপার কারা ক্রিয়েট করবে, সরকার নাকি চাকরি প্রার্থীরা? অবশ্যই সরকার। নোটিশ কে দেবে? সরকার। পরীক্ষা কে নেবে? সরকার। পরীক্ষার ফর্ম ফিল আপের কে করাবে? সরকার। পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা কে নিচ্ছে? সরকার। তাহলে সমস্ত দিক থেকে যখন সরকার নিচ্ছে, শূন্যপদের দিকটা বা চাকরি দেওয়ার দিকটা সরকার ভাবছে না কেন? কেন বারবার এভাবে রাজপথে নামতে হচ্ছে? আজ কারো বয়স, কারো 33, কারো 34, কারো 40-এর প্রায় দোরগোড়াতে, তাদের ভবিষ্যৎ জীবন কী? কে এর দায়ী কে নেবে? এর দায়ী কেউ নেবে না। তাই বলবো, সকলকে উদ্দেশ্য করে একটাই বার্তা দিতে চাই, আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এই জন্যই বললাম, কারণ অনেকে হয়তো একটু আলাদা মেজাজে রয়েছে, পড়াশোনা করো, আমি বলেছি যে পড়াশোনাটা অবশ্যই দরকার, কারণ তোমার পড়াশোনা যদি প্রিপারেশন না থাকে, আজ হোক 2 মাস পরেও কিন্তু নোটিশ এসে যাবে, এবং সেই শূন্যপদ কত দেবে সেটাও কিন্তু বোঝা মুশকিল। তো এই শূন্যপদটা আদায়ের দাবিতে 50,000 শূন্যপদ যাতে সকলে পায়, সকলে যাতে চাকরি সুনিশ্চিত হয়, সেই জন্য কিন্তু রাজপথে নামা, এবং এটা কিন্তু এবার আইন অমান্যভাবে। আজ অ্যানাউন্স কিন্তু প্রবেশ করে গেছে, অ্যানাউন্সের সংখ্যা যেটা ছিল 7,000 প্লাস, কিন্তু 7,500 কাছাকাছি। তো এই সংখ্যাগুলো দিন বাড়ছে, কম্পিটিশন দিন দিন বাড়ছে, কিন্তু শূন্যপদের কিন্তু সেই জটিলতা থেকেই যাচ্ছে। আজ ওবিসি মামলা যে রয়েছে, ওবিসি মামলা ক্রিয়েট করলো, ওবিসি যে সমস্ত কাস্টগুলোকে সরকার প্রবেশ করিয়েছে, সেগুলো তো সরকার দায়ী। এক্ষেত্রে বাকি চাকরি প্রার্থীরা কেন দায়ী হবে? আমি কোনো ওবিসি ক্যান্ডিডেটকে হেড করতে বলছি না, বিষয়টা কিন্তু একটু ভাবার বিষয়, যে তোমরা যারা ওবিসি রয়েছে, ওবিসি কাস্টে ঢুকেছো, ঠিক আছে, কিন্তু এর তো সমস্যার সমাধান করতে হবে সরকারকে। তোমাদের ওবিসি সার্টিফিকেটটা তোমরা যে আওতায় ঢুকেছো বা প্রবেশ করেছো, সেখানে থেকেই বা তোমাদের কী লাভ হচ্ছে? যতক্ষণ না সরকার তোমাদের সেই ওবিসি সার্টিফিকেটের জন্য তোমাদের যে ক্রাইটেরিয়া থাকা দরকার বা যে প্রাপ্যটা পাওয়া দরকার, সেগুলো তোমরা না পেলে এই সার্টিফিকেটেই বা তোমরা করবে কি? তাই যারা যেখানে রয়েছে 23 জেলার সমস্ত প্রার্থীদের বলবো একটাই উদ্দেশ্য করে, যে রাজপথে নামো, আইন অমান্য আন্দোলনে নামো। এবার কিন্তু অবরোধ নয়, আইন অমান্যও শুধু নয়, এবার কিন্তু অবস্থান বিক্ষোভ করতে হবে, সে যেখানেই হোক, কালীঘাট বলো কি এপিসি ভবন বলো। আমি কোনো সরকারকে খারাপ মন্তব্য করে বলছি না, এটা আমাদের একটা রাইট রয়েছে, যে যেহেতু একটা পরীক্ষা নিয়েছে, পরীক্ষা হওয়ার পরে কিন্তু এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত শূন্যপদ ক্রিয়েট করতে পারছে না কেন? আজ ডিজিটাল মাধ্যমে যে দুনিয়া রয়েছে, সেখানে কিন্তু এক ক্লিকের মধ্যে সমস্ত কিছু তথ্য যেখানে পাওয়া যায়, সেখানে সরকার কেন এত হেলদোল দেখাচ্ছে? এর মধ্যে তাদের মাথা হিলছে না কেন?
বারবার মাথা নাড়াবার জন্য রাজপথে চাকরি প্রার্থীরা নামছে কেন? তো এই বিষয়গুলো জানার জন্য নিজেকে প্রশ্ন করো, এবং এই প্রশ্নের কিন্তু উত্তর বা জবাব তোমরা সকলেই পাবে। এবং কারা 2022 স্টেট প্রার্থী রয়েছে এবং কারা এই জানুয়ারি মাসের আন্দোলনে সামিল হতে চাইছো, অবশ্যই কিন্তু যারা দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং লাইক করে জানাও। আর এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সমস্ত বিষয়গুলো কিন্তু 2022 স্টেটের স্বার্থে এই চ্যানেল। এমন নয় যে 2022 স্টেট আমি এই জন্য বলছি কারণ এই মুহূর্তে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য, তাই। তাছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই বটে, কিন্তু আমি বলবো 2022 স্টেট যারা রয়েছে বঞ্চিত হয়ে নিজেকে বঞ্চিত মনে করছো, নিজের বয়স পার হচ্ছে, নিজের পরিবারের কষ্ট দেখে নিয়ে একবার হলেও যারা এতদিন ধরে নামোনি, কারণ যেখানে 50,000 শূন্যপদ সকলে দাবি করছো, সেখানে 5,000 কিন্তু রাস্তায় পথে নেমে কিন্তু কিচ্ছু হবে না। চাই কিন্তু যথেষ্ট পরিমাণে রাজপথে নামা, উপস্থিত সংখ্যার যদি বেশি থাকে তাহলেই কিন্তু সেই সংখ্যা অনুসারে কিন্তু শূন্যপদ আসবে। এমন নয় যে তাদেরকে দেখে যে সরকার শূন্যপদ দেবে, সেটা নয়। চাপে পড়ে সরকার শূন্যপদ দিতে বাধ্য হবে। সরকারকে আমরা গঠন করেছি, আমরা তৈরি করেছি, আমরা ভোট দিয়েছি, আমরা সরকারের পাশে আছি, সরকারকে আমাদের পাশে থাকতে হবে। এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সকলে কিন্তু জানুয়ারি মাসে যে আইন অমান্য আন্দোলন হচ্ছে কলকাতা রাজপথে, সকলে নামো। আমিও আসছি, তোমরাও নামো কিন্তু সকলে। তো এটাই তোমাদের আপডেট শেয়ার করার জন্য আমি তোমাদের ভিডিওটা বানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর বিশেষ কিছু বলছি না, তুমি যদি নিজেকে বঞ্চিত মনে করো তাহলে অবশ্যই এখন থেকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নাও, এবং জানুয়ারি মাসে 2022 স্টেটের স্বার্থে বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছে সকলে কিন্তু রাজপথে নামো। 2025 সাল আসছে, নতুন মাস, নতুন বছরের নতুন মাসে নতুন সপ্তাহে কিন্তু একটা অনন্য রূপ কিন্তু কলকাতার রাজপথ দেখবে 2022 স্টেট বঞ্চিত চাকরি প্রার্থীদের। তো অবশ্যই কিন্তু সকলে একজোট হয়ে পথে নামো, কেউ কিন্তু কারোর দিকে কোনো কাদা ছোঁড়াছুড়ি না করে সকলে একত্রিত হয়ে কিন্তু নামো। বয়স কিন্তু সকলে পার হবে, চাকরি কিন্তু সকলে করবে। বয়স কিন্তু সময় কিন্তু থেমে নেই, দাঁড়িয়ে নেই, তাই সকলে নামো। বারবার অনুরোধ করব যে নিজের অধিকার ছিনিয়ে আনতে অবশ্যই কিন্তু পথে একবার নামো। আর এভাবে কিন্তু চলতে পারে না। দিন দিন কেন বারবার প্রতিশ্রুতি, একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া হচ্ছে? পারলে সরকার সব কিছু করতে পারে। আজ ওবিসি মামলা যেটা রয়েছে, অনেকে বলছে ওবিসি মামলা হয়ে যাবে শুনানি। পর্ষদ কি পারে, সরকার কি পারে না যেটা বিধানসভাতে পাস করে বিলটা সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে? সমস্ত কিছু পারে, কিন্তু করার কিন্তু যে একটা মানে ইচ্ছা, আগ্রহ, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং কী জন্য করছে সেটা কেউ কিন্তু সকলে হয়তো বুঝতে পারছো ভিতরে, এবং সকলের কিন্তু ধারণা অর্জন হয়ে গেছে যে কী চাইছে এবং কী চাইছে না। শিক্ষা একদম পুরো রসাতলে চলে গেছে আজ এখন। তাই বলবো জানুয়ারি মাসে নামো সকলে নিজের অধিকার ছিনিয়ে আনার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর টেট ইন্টারভিউ যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, ওখানে অনেক ক্লাস করানো আছে। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর দুটো পিডিএফ আমি তোমাদের জন্য পাবলিশ করেছি, যেগুলো বাই করতে হবে। একটা হচ্ছে ইন্টারভিউ রিলেটেড বুক, যার দাম রয়েছে 125 টাকা। ওটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ একটা পিডিএফ আকারে রয়েছে, যেখানে 344 পেজ রয়েছে। আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এবং তার সাথে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে 23টি জেলার সম্পূর্ণ তথ্য, ওটার দাম রয়েছে 180 টাকা। এবং এই দুটো বইয়ের দাম কিন্তু এই 20 তারিখ পর্যন্তই কিন্তু এটা রয়েছে, তারপরে এর দাম কিন্তু বেড়ে 150 টাকা হয়ে যাবে, এবং এটার দাম হয়ে যাবে 200 টাকা। তাই বইগুলো অবশ্যই কিন্তু ক্রয় করে সামনে রেখে নাও। এটা একটা ছোট্ট তোমাদের কাছে প্রয়াস করে আমি দিয়েছি, তো অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।